প্রিয় দর্শক, ঈদ মোবারক। আমাদের এখানে আজকে ঈদ। আগামীকাল নিশ্চয়ই বাংলাদেশে ঈদ হবে আশা করতেছি। এটা বলা যায় না, তারপরেও আগামীকালই হওয়ার কথা, যেহেতু আমাদের এখানে আজকে ঈদ, আগামীকাল বাংলাদেশে ঈদ হবে। সবাই ঈদের ছুটিতে আছে, ঈদের আমেজে আছে। আমার কাছে যেটা মনে হয়, এবারকার ঈদটা আসলে অনেকটা একটা রাজনৈতিক ঈদ হবে। কি কারণে বলতেছি? কারণ হচ্ছে দেখেন, আমাদের যেই রাজনৈতিক নেতারা আছে, বিশেষ করে কেন্দ্রীয় নেতা যারা, তারা কিন্তু আসলে কেন্দ্রীয় নেতা হলেও বেশিরভাগ সবাই আসলে ঢাকার বাইরে। তাদের বাড়ি ঢাকার বাইরে এবং তারা বেশিরভাগই ঢাকার বাইরে ঈদ করতে যান এবং ঈদে গিয়ে বিভিন্ন এলাকার মানুষজনের সাথে দেখা করেন। এবার ঈদও কিন্তু এর চেয়ে ব্যতিক্রম না। তবে এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে, আপনারা এর মাঝেই দেখেছেন, বিশেষ করে নতুন যে দলটা হয়েছে, সেই দলটা কিন্তু যেমন ধরেন সাজিস আলম, হাসনাত আবদুল্লাহ, এই আক্তার, এদেরকে আমরা দেখছি, হান্নান মাসুদ, এদেরকে আমরা দেখছি যে তারা কিন্তু বড় বড় জনসভা করছে, পথসভা করছে, বড় শোডাউন করতেছে। সুতরাং তারা আসলে ওই ঈদের যে ছুটিটা, ঈদ ভ্যাকেশনটা, ঈদে এবার আমি আজকে আসলে খুব বেশি সমালোচনা করতে চাচ্ছি না, কারণ আমাকে সবসময় বলা হয় আমি খুব বেশি সমালোচনা করি। তবে তারপরেও বা আমি আসলে সমালোচনার মাধ্যমেই তো একটা সমাজ এগোয়, একটা রাষ্ট্র এগোয়। এই জন্য আমার মনে হয় সমালোচনার দরকার আছে। তা আমি সমালোচনা, ঈদ উপলক্ষে সমালোচনা না করলেও কিছু আলোচনা তো করা যায়। আমার কেন জানি মনে হয়, যেটা আমি বললাম একটু আগে, যে এটা আসলে একটা রাজনৈতিক ঈদ হবে। বিশেষ করে এলাকার গ্রাম বা গ্রামগঞ্জ বা যার এলাকায় এইসব যারা কেন্দ্রীয় নেতা আছে, যারা আসলে মনে করছে যারা আগামীতে নির্বাচন করবে, যেই দলেরই, সেটা বিএনপির হোক, এনসিপির হোক, জামাতের হোক, বা গণ অধিকার পরিষদ হোক, বা অন্য যে কোনো পার্টি, বামদের হোক, তারা নিজ নিজ এলাকায় কিন্তু এবার যেটা করবে সেটা হচ্ছে যে তারা কিন্তু অলরেডি নিজেদের এলাকায় গেছে এবং তারা কিন্তু দেখবেন আপনারা সমাবেশ করতেছে। অর্থাৎ তারা আসলে জনগণের কাছে যাচ্ছে। বিএনপির বড় বড় নেতাদেরকেও কিন্তু আমরা দেখছি জনগণের কাছে যাচ্ছে। এমনকি আমি গতকাল আমি একটা ভিডিও দেখলাম, সেখানে দেখলাম যে ছাত্র দলের কেন্দ্রীয় সভাপতি, তারা সে একটা ভিডিও শেয়ার করেছে, ঢাকা কলেজের ছেলেপেলেরা তারা হচ্ছে ঢাকার যে ট্রাফিক জ্যাম, সেটা বিভিন্নভাবে কন্ট্রোল ঠিক না, মানে সাহায্য করার চেষ্টা করছে যাতে জ্যাম কম হয় মাঝরাতে। অর্থাৎ তারা যে একজন জনগণের কাছে যেতে যাচ্ছে, তারা প্রত্যেকটা নেতা যে তারা যে আসলে একজন নেতা এবং তারা আসলে বা কর্মী, যাই হোক, তারা যে জনগণের কাছে যেতে চাচ্ছে, এই দিকটা কিন্তু ভালো। মানে হচ্ছে তারা বুঝতে পেরেছে যে অন্তত নির্বাচনটা সামনে আছে এবং নির্বাচনকে সামনে রেখে আমাদেরকে জনগণের কাছে যেতে হবে। এইখানে একটা বিষয় আমাকে বলতে হচ্ছে, সেটা হচ্ছে কি, দেখেন এই গত কয়েকদিন ধরেই নির্বাচন নিয়ে কিন্তু অনেক আলোচনা হচ্ছে। এই অধ্যাপক ইউনূস, প্রধান উপদেষ্টা, তিনি কিন্তু বলছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। এদিকে ধরেন বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি আবার বলেছেন যে এটা তো কোনো কিছু হইল না, আমরা তো কোনো সার্টেন ডেট পেলাম না। এদিকে আবার এনসিপির নেতা সার্জিস আলম দেখি আজকেই গতকালই একটা পোস্ট দিয়েছেন। সেটা হচ্ছে যে এই কি, যে অধ্যাপক ইউনূস যদি নির্বাচিত একজন প্রধানমন্ত্রী হিসেবে থাকতে পারে বাংলাদেশে অনেক দিনের জন্য, তিনি এই ধরনের কিছু, তাহলে সে খুবই কৃতজ্ঞ থাকবে বা তিনি অত্যন্ত আনন্দিত হবেন। এই যে এই ধরনের কথাবার্তা চলতেছে, এগুলো না সব আমার কাছে মনে হয় কি, এগুলো হচ্ছে রাজনৈতিক কথাবার্তা, এক ধরনের রেটরিক। চলতে পারে, ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে আমার যেটা ধারণা, যে শেষ পর্যন্ত নির্বাচন ওই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই হবে, কারণ জুন মাসে বাংলাদেশে সাধারণত নির্বাচন হয় না, এটা হওয়ার কথাও না। ওই কি জানি বলে, কারণ আপনি যদি নির্বাচনের জন্য যেই জনসংযোগ করতে হয় বা বিভিন্ন ব্যাপার আছে, সেই বর্ষাকালে সাধারণত নির্বাচন হয় না বাংলাদেশে, এটা ঠিক প্র্যাকটিস না। সুতরাং আমার মনে হয় ওই ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির মধ্যেই নির্বাচনটা হবে। আরো অন্যান্য ব্যাপার আছে এবং দলগুলা সেটা জানে, বুঝতে পারতেছে এবং তারা সেভাবে করেই আগাচ্ছে। এটা আমার মতামত, আমি ভুলও হইতে পারি। আমার মনে হয় দিন শেষে যত কিছুই হোক নির্বাচন নিয়ে, এই ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এবং এই জন্য দেখবেন যে দলরা এই ঈদটাকে কিন্তু তারা কাজে লাগাচ্ছে। আপনি দেখেন যে আমি দেখলাম যে সেদিন হাসনাত আবদুল্লাহ একটা বড় সমাবেশ করেছে এবং তিনি বলছেন যে কুমিল্লার সবগুলো আসন যেন এনসিপির হয় এবং তিনি ওনার নিজের যেই আসন দেবিদ্বার, সেখানে তিনি এটা করবেন ওটা করবেন, খুব ভালো ভালো কথা বলতেছিলেন। অর্থাৎ মানে যেটা হয় আর কি, রাজনৈতিক নেতারা তারা যখন নির্বাচনে যায়, নির্বাচনের জন্য তারা মানুষের কাছে যায়, ঠিক আছে। সার্জিস আলমকে তো আপনারা দেখেছেনই এবং সার্জিস আলম বড় শোডাউন করলো। এরপরে আমরা সবাই মিলে যখন তার সমালোচনা করলাম, পরের দিন দেখলাম আক্তার, এই এনসিপি দলেরই আরেকজন বড় কেন্দ্রীয় নেতা, তিনি রংপুরে গেছেন, কিন্তু তিনি আবার কিন্তু ওই কি করলেন, তিনি কিন্তু ওই গাড়ি শোডাউন দিয়ে যান নাই, তিনি গেছেন ভ্যানের শোডাউন নিয়ে। অর্থাৎ বোঝা যাচ্ছে যে সমালোচনাগুলোও ওনারা নিচ্ছেন বা ধারণ করার চেষ্টা করতেছেন, এটাও ভালো। আর বিএনপি তো একটা অনেক বড় দল, তাদের দলের অনেক বড় মানে ব্যাপার স্যাপার,
এবং ওনাদের চর্চা আছে, ওনারা জানেন ব্যাপারগুলো কীভাবে কী জনসংযোগ করতে হয়। সেগুলো ওনারা ওনাদের মতো করে করছেন, ওনারা ওনাদের এলাকায় যাচ্ছেন। কিন্তু আমি এখানে যে ব্যাপারটা বলতে চাচ্ছি, ভাই আপনারা সবাই রাজনীতি করেন। এবার ঈদটা তো আপনাদের রাজনৈতিক ঈদই বানাচ্ছেন। জনসংযোগ করতেছেন, মানুষের বাড়িতে যাচ্ছেন। তারপরে হচ্ছে সভা করতেছেন, এটা ওটা করবেন। সার্জিস আলম বলে তিনি এলাকার জন্য অনেক কিছু করতে পারেন। হাসনাত আব্দুল্লাহ বলতেছেন উনি অনেক কিছু করবেন। বিএনপি নেতারা তো বলেই বেড়াইতেছেন তারা দেশটাকে ৩১ দফা দিয়ে একদম পুরা উন্নত করে ফেলবেন। সবই ঠিক আছে, আপনারা জনগণের কাছে যাচ্ছেন। ভাই, ভোটটা যখন শেষ হয়ে যাবে না, তখন কি আপনারা জনগণের কাছে থাকবেন? এমপি মন্ত্রী যখন হয়ে যাবেন, তখন কি আপনারা জনগণের কাছে থাকবেন? এই ঈদের সময় খারাপ কথা বলতে ইচ্ছা করতেছে না, কিন্তু হইছে কি গত ৫৩ বছরে তো আমরা অনেক কিছু দেখছি। এজন্য মনে হয় যে এখন এত সুন্দর, সুন্দর করে মানুষের কাছে যাচ্ছেন, কথা-টথা বলতেছেন। ওই যখন নির্বাচিত হয়ে যাবেন, দয়া করে এই সংস্কৃতিটা চালু রাইখেন। মনে রাইখেন যে জনগণই আপনাদেরকে ভোট দিবে। যদি ভোটের সংস্কৃতি চালু হয় এবং এই যে এখন মনে হইতেছে যেটা হবে, তাহলে কিন্তু ভাই ওই মানে নির্বাচনের পরেও জনগণের কাছে যায়েন। হ্যাঁ, এই যে এখন বিএনপি বলতেছে যে তারা প্রধানমন্ত্রীর পরপর ২ বারের আমরা সাধারণ মানুষ যেটা বলে যে সেটা হচ্ছে পরপর ২ বারের বেশি যাতে প্রধানমন্ত্রী না হয়। বিএনপি নাকি এটাতে মত দেয় নাই। এখন বিএনপির তো উচিত এই যে সাধারণ মানুষের পালসটাও বুঝা। তারা কেন এই পালসটা বুঝতেছে না? পরপর ২ বারের বেশি যদি আপনারা প্রধানমন্ত্রী হতে চান ভাই, তাহলে আপনারা যে স্বৈরাচার হবেন না, এটার কি নিশ্চয়তা? তাহলে এগুলাও তো বুঝতে হবে এবং আমরা ধারণা করি হয়তো আপনারাই ক্ষমতায় যাবেন। এই ব্যাপারগুলো ভাই একটু মাথায় রাখেন। এখন আপনারা মানুষের কথা শুনতেছেন। আমার ধারণা কয়দিন পর আপনারা এটা মেনে নিবেন। কারণ যেহেতু বেশিরভাগ মানুষ আসলে চায় যে পরপর ২ বারের বেশি কেউ প্রধানমন্ত্রী না হোক। দয়া করে এগুলা ভাইবেন এবং এই সাধারণ মানুষ আমাদের মতো যারা সাধারণ মানুষ তাদের তাদের কাছে আপনারা এখন যাচ্ছেন, তাদের কথা শুনতেছেন। নির্বাচন হয়ে গেলে যখন আপনারা এমপি মন্ত্রী হয়ে যান, তখন তো ভাই আপনাদেরকে আর পাওয়া যায় না। তখন আপনাদের একেকজনকে মনে হয় মনস্টার। হ্যাঁ, আপনারা মনস্টার হইয়েন না। আপনারা ওই মানুষই থাকেন, মানুষের পর্যায়ে থাকেন। যাতে এবং আপনারা সবসময় বলবেন যে, আমরাও মানুষ, আপনারাও মানুষ, সাধারণ মানুষও মানুষ। সুতরাং সাধারণ মানুষের যে অধিকার, আপনারও সেই অধিকার। আপনি আলাদা অধিকার ফলাইতে যায়েন না, আলাদা ক্ষমতা চর্চা করতে যায়েন না, এগুলা করতে যায়েন না। এই আজকে ঈদের দিন এগুলো বলার আসলে খারাপ আমি দেখেন হেসে, হেসেই বলতেছি। কারণ আসলে সমালোচনা করতে চাই না। সবাইকে এইজন্য একসাথে একসাথে ধরেই বলতেছি। কাউকে উল্লেখ করে না, কোনো দল বা কোনো মানুষকে উল্লেখ করে না। আপনারা অন্তত এই চর্চাটা করবেন। সবাইকে ঈদ মোবারক। প্রিয় দর্শক ভালো থাকবেন নিশ্চয়ই। ঈদটা আনন্দ কাটুক সবার আপনাদের। শুভেচ্ছা সবাইকে।